আজকে আমি জলপাইয়ের অত্যন্ত লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছি। শীতের শুরুতেই এইভাবে জলপাইয়ের আচার বানিয়ে সারা বছর জুড়ে খেতে পারবেন। পাশাপাশি আমি কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে এই আচারটা একদম নরম তুলতুলে সফট হয়ে থাকবে, অথচ গলে যাবে না। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো রেসিপিটি বানাবো তার জন্য কিছু জলপাই নিয়েছি, আর জলপাইগুলোকে দেখতে পাচ্ছেন চারিদিকটা গোল করে কেটে নিয়েছি। তো আমি এখানে সব জলপাইগুলো কেটে নিয়েছি আর কয়েকটি জলপাই রেখে দিয়েছি, এগুলি আমি আপনাদেরকে কেটে দেখাবো। তো এখানে আমি একটি বটি নিয়েছি, বটির সাহায্যে এইভাবে জলপাইগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটি চাকু বা ছুরির সাহায্যে করে নিতে পারেন, তবে বটিতে করলে কাজটি তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর হয়ে যায়। দেখতে পাচ্ছেন দুই সাইড কিন্তু কুচি কুচি করে চিড়ে নিয়েছি। এইভাবে সব জলপাইগুলোকে চারিদিক থেকে কেটে নিতে হবে। তো বটির সাহায্যে কাজটি করলে খুব বেশি সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যেই হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি পুরোটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন জলপাইয়ের গায়ে কিন্তু খুব সুন্দর দাগ পড়েছে। এগুলো কিন্তু রান্না করার পরে দেখতেও সুন্দর লাগবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখানে জলপাইগুলো কেটে নেওয়ার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার জলপাইগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর 1 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। লবণ আর চিনি দিয়ে জলপাই মেখে কিছুক্ষণ রেখে দেব। জলপাই এমনিতেই প্রচণ্ড পরিমাণে টক হয়, তাই এইভাবে লবণ আর চিনি দিয়ে ম্যারিনেট করে রাখলে জলপাইয়ের ভেতরে লবণ আর চিনিটা খুব ভালো মতো ঢুকে যাবে আর জলপাইগুলো একদম মজে যাবে। তাই আচার বানানোর পরে অত টক ভাব থাকবে না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, পাশাপাশি নরম তুলতুলেও হয়ে যাবে। জলপাই সাইডে সরিয়ে রাখলাম। এবার মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে 1 চামচ মৌরি, 1 চামচ জিরে আর 1 চামচ পাঁচফোড়ন আর 3 থেকে 4টি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো একসাথে ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভেজে নিয়ে আমি কিন্তু গুঁড়ো করে নেব, তবে খুব বেশি পাউডার করব না, আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে এই রেসিপিটিতে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম করে নিয়ে 1/2 চামচ পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। ফোড়নের কালার দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা জলপাই এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। তো এখানে 2 মিনিট জলপাই নাড়াচাড়া করে নিয়েছি। এবার কালারের জন্য ছোট চামচের 1 চামচ হলুদ আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে কালারটা খুব সুন্দর আসবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে জলপাইয়ের দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হতে শুরু করেছে। আরও 2 মিনিট রান্না করার পরে চিনি কিন্তু গলে গেছে আর এখানে অনেকটা জল হয়ে গেছে। এবার এই জলেই কিন্তু পুরো জলপাইটা সেদ্ধ হয়ে যাবে, আলাদাভাবে কিন্তু জল দেব না। এবার ঢাকা লাগিয়ে 3 মিনিট মতো রান্না করব, তবে মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়িয়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে কড়ার নিচে যাতে না পুড়ে যায়। তো আমি জলপাইটা একবার নাড়িয়ে দিলাম আর 1 চামচ আগে যে মশলা বানিয়ে রাখলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। তো জলপাইটা আবারও ঢাকা লাগিয়ে দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিলাম। দেখতে পাচ্ছেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার কিন্তু আমি এর মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে দেব।
এতে জলপাইয়ের আচারটা অনেক দিন ভালো থাকবে আর সারা বছর খেতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। এবার আগে যে মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলা আবারও 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার জলপাইটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর প্রত্যেকটি জলপাই কিন্তু গোটাই রয়ে গেছে, একটাও ভাঙেনি। তো বন্ধুরা, এইভাবে জলপাইয়ের আচার বাড়িতে একদিন বানিয়ে দেখুন, একবার বানালে কিন্তু রোজ বানিয়ে খেতে ইচ্ছে হবে। এবার আমি আপনাদের দেখাচ্ছি একটি জলপাই ভেঙে এটি কতটা নরম তুলতুলে হয়েছে, একদম সফট হয় এই আচারগুলো খেতে। দেখুন 2 আঙুল দিয়ে কিন্তু অনায়াসেই ভেঙে যাচ্ছে। বন্ধুরা, এইভাবে জলপাইয়ের আচার বানালে জলপাইগুলো একদম মোমের মতো নরম তুলতুলে হয়ে যায়। এই জলপাইয়ের আচার যাকেই খাওয়াবেন তার মন কিন্তু খুশিতে ভরে যাবে।